প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যে কিভাবে আমি আসলে ক্লায়েন্টের কাজ করি অথবা আমি কিভাবে ক্লায়েন্টের জবগুলোতে অ্যাপ্লাই করি। মানে কিভাবে আপনি একটা জবে অ্যাপ্লাই করলে যে আপনি জবটার রেসপন্স পাবেন, অর্থাৎ ওই জবটাতে কিভাবে আপনি কভার লেটার সেন্ড করবেন। আর আপনাদেরকে সবসময় আমি আমার ক্লায়েন্টের কাজগুলো সরাসরি দেখাই, যাতে করে যারা বিগিনার লেভেলে আছেন, মানে যারা কাজ করতে চাচ্ছেন অথবা শুরু করতেছেন কিন্তু এখনো প্র্যাকটিক্যালি কোনো কাজ করেন নাই, মানে তাদের জন্য অনেকটাই মোটিভেশনাল মূলক অথবা তাদের জন্য অনেকটাই সহজ হবে। কারণ প্র্যাকটিক্যাল একটা জিনিস বা প্র্যাকটিক্যালি একটা ক্লায়েন্টের কাজ করা আর কিছু প্র্যাকটিস করা, এর মধ্যে রাত আর দিন ডিফারেন্স থাকে। কিন্তু ঘাবড়াবার কিছু নাই। আমার এই চ্যানেলে সবসময় আমি যে ক্লায়েন্টের নতুন নতুন কাজগুলো আমি করি সেগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন, যে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে আমি কভার লেটার সেন্ড করি এবং ক্লায়েন্ট থেকে রেসপন্স পাই। এটা হচ্ছে একটা ক্লায়েন্টের প্রজেক্ট। আমি যদি আপনাকে সরাসরি এই ক্লায়েন্টের প্রজেক্টটা দেখাই, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল এবং ক্লায়েন্ট এই জব ডিসক্রিপশনে কি চাইছে এবং আমি কিভাবে এই কভার লেটারটা সেন্ড করছি। এটা হচ্ছে ক্লায়েন্টের জব ডিসক্রিপশন, অর্থাৎ ক্লায়েন্ট এখানে বলছে যে আই নিড ফর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর। একটু জুম করে দেখায়। এই যে এখানে দেখেন যে এখানে আছে আই নিড ফর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর। তো তার একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর দরকার এট সিমিলার পজিশন। তো এখানে সেম পজিশন গুলা, অর্থাৎ তার রিকোয়ারমেন্টের সেম পজিশন গুলা এখানে মানে আমরা অ্যাড করতে পারি। তো আমরা একটু ভালো করে করি। লিড ফ্রম ইন্ডিয়ান্স, ফ্লোরিডা অরিজিন, ওকালাহোম, নিউ জার্সি অ্যান্ড আয়ারল্যান্ড, এই সকল সিটি থেকে আমাকে এই লিডগুলা কালেক্ট করতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমি একজন প্রফেশনাল লিড জেনারেশন এবং লিড জেনারেশন এক্সপার্ট এবং ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে কাজ করি। তো আমি মূলত এই লিড জেনারেশনের যে প্র্যাকটিক্যাল কাজগুলো সেটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আর যারা বিগিনার্স তাদের জন্য এই ভিডিওগুলা অনেকটাই প্রিমিয়ামের মতো হবে। যারা প্রিমিয়াম কোর্স করে থাকেন বা যারা প্রিমিয়াম ভাবে ক্লাস করে থাকেন তাদের থেকে অনেকটাই উপকার হবে। তো এখানে দেখেন যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের জব ডিসক্রিপশনটা আগে সুন্দর করে সম্পূর্ণ করবেন। করার পরে ফোকাস করবেন যে আসলে ক্লায়েন্ট কি চায়। এখানে যেমন এখানে আমি এটা দেখে বুঝতে পারছি যে ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর দরকার। কোন কোন সিটি থেকে সে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, তার কতগুলা লিড প্রয়োজন, 100 লিড প্রয়োজন তার, সেটা এখানে উল্লেখ করে দিছে। বলে দিছে যে 100 এমপ্লয় থাকবে, সেই সকল কোম্পানি থেকে এই লিড গুলা কালেক্ট করতে হবে। তো আমরা এখান থেকেই কালেক্ট করব। এই জব ডিসক্রিপশনটা পড়ার পর আমি, মানে এখানে কথাটা সুন্দর করে খেয়াল করবেন, ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সামনে আরো অনেক হিডেন ট্রিক্স এন্ড টিপস আছে, যা আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন হয়তো মিস করতে পারেন। তো দেখেন এখানে ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করে, এই জবটা সুন্দর করে করতে হবে। করার পর বুঝতে হবে যে আসলে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট এখানে কি চায়। তো সেই মূল মূল বিষয়গুলা
আপনি ওই কভার লেটারে সেন্ড করবেন। অর্থাৎ ক্লায়েন্ট যাতে এই জব ডিসক্রিপশনটা লিখছে সেটার প্রেক্ষিতে আপনি যে একটা কভার লেটার সেন্ড করলেন, সেই কভার লেটারটা পড়া মাত্র যেন বুঝতে পারে না এই ফ্রিল্যান্সার আমার জব ডিসক্রিপশনটা ভালো করে পড়ছে এবং সে এটা সম্পর্কে এক্সপার্ট, সে এটা কাজটা করতে পারবে, এরকম যেন ক্লায়েন্টের মানে একটা মোটিভেশন চলে আসে তার ভিতরে এবং সে যেন একটা ডিপেন্ডেবল হয় আপনার প্রতি, তখনই আপনাকে ক্লায়েন্ট নক করবে। কিন্তু আপনি যদি এক দুইটা চারটা পাঁচটা কভার লেটার লিখে রাখেন আর ওইগুলাই জবে অ্যাপ্লাই করার সময় কপি পেস্ট করে অনেক দ্রুত গতিতে মানে অ্যাপ্লাই করলেন, কোনো রেসপন্স আসবে না, আদৌ সম্ভব না এইভাবে। কারণ ক্লায়েন্ট ওরা বুঝতে পারে যে কোনটা জব ডিসক্রিপশন পড়ার পর এটা অ্যাপ্লাই করছে আর কোনটা কপি পেস্ট করছে, যে কোনো জিনিস দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আমি তারপরে জব ডিসক্রিপশনটা পড়ার পরে এখন কথাটা ভালো করে মনে রাখবেন যে পড়ার পর এখন আমি যদি একটা কভার লেটার সেন্ড করি, অর্থাৎ তাকে যদি আমি একটা মানে এই জবের অ্যাপ্লাই করি, যেমন এটা হচ্ছে আমার কভার লেটার, এই কভার লেটারটা দেখলেও কিন্তু বোঝা যাবে একজন প্রফেশনাল, কারণ এখানে কিছু ইমোজি ইউজ করছি এবং তারপরে প্রথমে আমি বলছি যে আমার সম্পর্কে এবং তোমার জবটাতে কি কি তুমি চাইতেছো আমি এগুলা তোমাকে ইনক্লুড করতে পারবো। তারপরে আরো কিছু শেয়ার করছি যে এই এই সম্পর্কে আমি কাজ করতে পারবো। মূলত এগুলা এই জন্যই লিখছি যে ক্লায়েন্ট এগুলাই চাচ্ছে এই জন্য। এবং তারপরে এখানে দেখেন আমি একটা এখানে মানে ডকুমেন্ট অ্যাড করে দিছি যখন অ্যাপ্লাই করার সময়। এখানে একটা ডকুমেন্ট অ্যাপ্লাই করার সময় অ্যাড করে দেই, দেখাই আপনাদের। এটা একটা ডকুমেন্ট অ্যাপ্লাই করে দিই, এটা হলো আমার জন্য একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ এটা একটা ওয়ার্ক স্যাম্পলটা যখন আমি সেন্ড করি মানে মানে ফাইলে অ্যাড করে দেই, তখন ক্লায়েন্ট ওখানে দেখতে পারে যে হ্যাঁ এরকমই আমার কিছু দরকার। আমি আরেকটু দেখাই, এই যে এটা হচ্ছে ওয়ার্ক স্যাম্পল, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর। এখন ক্লায়েন্ট বলছে তার ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, ইমেল লাগবে, জব টাইটেল লাগবে, কোম্পানি ওয়েবসাইট, লিঙ্কডিন ইউআরএল লাগবে। তো আমি কি করি দেখেন, কথাটা ভালো করে মনে রাখেন। এখানে কিন্তু একটা ট্রিক্স আমি একটা ট্রিক্স খাটাই, সেটা হচ্ছে এই জব ডিসক্রিপশনটা পড়ার পর যখন আমি এটা অ্যাপ্লাই করি, কিন্তু সাথে সাথে আমি অ্যাপ্লাই করি না, কারণ আমি আধা ঘন্টা হাতে সময় নিই। কারণ আধা ঘন্টা সময় নেওয়ার পর আমি সাধারণত যে কাজটা করছি সেই কাজটা হলো যে এই যে ওর যে সকল এরিয়া থেকে তার লিড গুলা দরকার, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসরের এই এই লিড গুলা দরকার পড়ে, তো এই লিড গুলা আমি আগে দুইটা টপিক কানেক্ট করি। দেখেন কিভাবে কিভাবে করি এটা। ইনি হচ্ছে আমার ক্লায়েন্ট, রীতিমতো ইনি হচ্ছে আমার ক্লায়েন্ট। যে মেসেজে গেলে দেখতে পারবেন এই যে এই যে হচ্ছে আমার ক্লায়েন্ট, যে কি ব্র্যান্ড ব্রো লিস্ট হচ্ছে আমার ক্লায়েন্ট। এই যে আপনি মেসেজের ভিতরে দেখেন এই যে দেখেন হচ্ছে আমার ক্লায়েন্ট। তো তারপর আমি এই জবটা সেন্ড করার পরে সে আমাকে কি বলে দেখেন, সে আমাকে এই যে বলছিল প্লিজ সেন্ড মি টু স্যাম্পল লিড, আই উইল বি রেডি টু হায়ার সামওয়ান টুডে। আজকে আমি মানে কিছু ব্যক্তি বা কিছু ফ্রিল্যান্সারের ভিতর থেকে আমি তোমাকে হায়ার করব, তুমি আমার রিকোয়ারমেন্ট থেকে দুটা লিড কালেক্ট করে স্যাম্পল হিসেবে পাঠাও, স্যাম্পল হিসেবে আমাকে দেখাও। কিন্তু এখানে একটা ফাইল অ্যাটাচ করে দিই।
তখন আমি তাকে বলি যে ডিয়ার স্যার, আই এম ভেরি সরি ডিলাই ফর ইউর রেসপন্স। অর্থাৎ এই কথা বলার সে আমাকে বলছিল 8:55, আমি বলছি 10:30, 10:30, মানে ইতিমধ্যে আমার একটু লেট হয়ে যাচ্ছিল, যার জন্য আমি তাকে একটু পাম দিলাম যে ডিয়ার স্যার, আই এম সরি ডিলাই ফর ইউর রেসপন্স। আমি তোমার উত্তরটা দিতে একটু দেরি হয়েছে, এই জন্য আমি দুঃখিত। এটা হাওয়া দেওয়ার পর, মানে পাম দেওয়ার পর, আমি তাকে এই যে একটা ডক ফাইলে এখানে আমি একটা তাকে মানে 2টা লিড কালেক্ট করে সেন্ড করি। এখন 2টা লিড কালেক্ট করে সেন্ড করার পর দেখেন সে আমাকে কিছু বলছে না। তখন তারপর আবার আমি একটু হাওয়া দিলাম যে আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স অ্যান্ড আই উইল স্টার্ট as soon as possible. If you really want to reliable guys to maintain it, hire me for better result. I believe that in trust, responsibility and hard working. আমি তার একটু হাওয়া দিলাম এটাই যে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, যত দ্রুত সম্ভব তোমার কাজটা শুরু করব। যদি তুমি মানে এটা মানে পছন্দ করো বা তুমি যদি আমাকে হায়ার করো, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবে। তখন আমি তাকে আর একটা স্যাম্পল এখানে থ্রো করি। এই যে একটা স্যাম্পল দেখেন, এটা থ্রো করি। তো এই যে দেখেন, এই যে এইখানে একটা স্যাম্পল, এইখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এগুলা থ্রো করার উদ্দেশ্য কি? অর্থাৎ ক্লায়েন্টকে আপনি যখন তার কাজ সম্পর্কে, অর্থাৎ সে জব ডিসক্রিপশনে যা চাচ্ছে সেই বিষয়ের উপরে যদি আপনি কিছু স্যাম্পল তাকে থ্রো করতে পারেন, তাহলে সে 95% আপনার প্রতি মোটিভেটেড হয়ে যায়। আর এতে করে 100% আসলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানে এইভাবে আমি অ্যাপ্লাই করি আর এইভাবে আমি কাজগুলা ক্লায়েন্টের কাছ থেকে নিই। তখন সে আমাকে অনেক পরে নক দেয়, অর্থাৎ ওইটা দেখালাম না, কারণ তার সাথে আমি হোয়াটসঅ্যাপে ওইদিকে চলে যাই, কনভার্ট করি। আসলে ক্লায়েন্টকে কিভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাবেন, কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন, তো সেগুলা টিউটোরিয়াল আমি সামনে দিব। তো ধৈর্যের সাথে আমার এই ভিডিওগুলা দেখতে থাকেন এবং এই চ্যানেলের সাথে লেগে থাকেন। আশা করি আপনি উপকৃত হবেন। তো আজকে আসলে এইটুকু বললাম যে আসলে আপনি যখন আপওয়ার্কের দিকে একজন বিগিনার হিসেবে যখন আসেন, তখন কিন্তু আপনার কাছে সীমিত কানেক্ট থাকে। অর্থাৎ আপনি প্রথম মাসে হয়তো 40টা কানেক্ট পান, তারপরে হয়তো যখন রাইজিং ট্যালেন্ট বেস পান তখন আরো 30টা কানেক্ট পান। কিন্তু আপনি যখন এগুলা অ্যাপ্লাই করতে থাকেন, যখন আপনার কানেক্টটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনাকে কিনতে হবে। আর কেনার জন্য আরো একটু আপনাকে হ্যাসাল করতে হয়। সেটা হচ্ছে যে যদি আপনার কাছে মাস্টার কার্ড না থাকে, তাহলে আপনি এখান থেকে মানে কানেক্ট গুলা কিনতে পারবেন না। আর যদি আপনার এই অ্যাকাউন্টে কোনো ডলার অ্যাড করা না থাকে, তাহলে আপনি কিনতে পারবেন। তো এই জন্য প্রথম থেকে আসলে জবগুলা অ্যাপ্লাই করবেন খুব সেন্সিবিলিটির সাথে। অর্থাৎ আপনাকে মনে করতে হবে যে আমি যে জবটা অ্যাপ্লাই করব, সেই জবটা আমার পাইতেই হবে বা আমি পাবো, বা এটা আমার জন্যই, এটা আমাকে জবটা নিতেই হবে। এইভাবে মানে অনেকটা সময় নিয়ে আপনি এটা করতে পারেন। কিন্তু এরকম না যে একটা জব পোস্ট হয়েছে আজকে, তো আপনি 3 দিন পরে অ্যাপ্লাই করলেন, এরকম না। হয়তো হাতে সময় নেন, 1 ঘন্টা, আধা ঘন্টা এরকম সময় নেন, নেওয়ার পরে জবটা সুন্দর করে বুঝে শুনে ওরকম 2টা লিড কালেক্ট করেন অথবা একটা লিড কালেক্ট করেন যে আমি তোমার জন্য এই লিডটা কালেক্ট করছি, আমি তোমার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবো, তুমি দেখো। তো এরকম ক্লায়েন্টকে বলে আপনি যদি আগে একটা স্যাম্পল থ্রো করতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনার প্রতি আমি মনে করি মোটিভেটেড হবে। তো যারা আমার এই টিউটোরিয়াল গুলা দেখেন, তারা যদি কোনো বিষয়ে আপনাদের কনফিউশন থাকে, তখন আপনি কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি আপনাদের এই কমেন্টস এর উত্তরগুলা ভিডিও আকারে দেব, যাতে আপনি মানে এটার একটা সুষ্ঠু সমাধান পান, যাতে আপনি এখান থেকে ভালো কিছু উপকৃত হতে পারেন। আগের ভিডিওতে এক ভাই কমেন্টস করছিল যে আসলে আমরা তো অনেক
প্রপোজাল পাঠাই, কিন্তু আমরা তো রেসপন্স পাই না। কেন পান না ভাই? আবার আরো 10 জনে তুলবে, আপনি কেন পাবেন না? আপনাকে পাওয়া উচিত। তো আপনি কিছু কিছু ট্রিক্স, কিছু কিছু হিডেন, আপনার মাথাতেও থাকতে হবে যে আসলে আমি 10টা থেকে আমার অ্যাপ্লাইটা যেন আলাদা থাকে, আলাদা হয়। তাহলেই বোঝা যাবে যে আপনি একজন প্রফেশনাল। তো বেশি কথা বলবো নয়, আজকে আসলে এই পর্যন্তই। তো সুপ্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদের কাছে বলে দিয়ে দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারেন। থ্যাংক ইউ সবাই। বেশি বেশি প্র্যাকটিস করুন এবং মার্কেট প্লেসগুলোতে অ্যাক্টিভ থাকতে চেষ্টা করুন, তাহলেই আপনি সফলতা পাবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।